শেরপুরের শ্রীবর্দির পশ্চিম নয়াপাড়া ঢালিপাড়ি ৩ রাস্তার মোড়ে পড়ে থাকা বড় একটি তালাবদ্ধ ট্রাঙ্ক দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে তালা ভাঙতেই বেরিয়ে আসে তোশকে মোড়ানো এক নারীর অর্ধগলিত লাশ, হাত পা বাঁধা, মুখ স্থানীয় বাসিন্দাদের অচেনা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর অনুসন্ধানে জানা যায় তার নাম ডলি আক্তার, বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়। কয়েকদিন পর তদন্তকারীদের হাতে আসে সিসি ক্যামেরার একটি ভিডিও। সেখানে দেখা যায় সকালে একটি নীল রঙের পিকআপ ভ্যান ঢুকছে এলাকায়, আর মাত্র 10 মিনিট পর ফিরে যাচ্ছে। তবে ফেরার সময় গাড়িতে নেই সেই ট্রাঙ্কটি। সেই নীল পিকআপই শেষ পর্যন্ত খুলে দেয় হত্যার রহস্য। 1 এপ্রিল সকালে ট্রাঙ্কের ভেতর থেকে ডলি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ শনাক্ত হওয়ার পর ওই দিনই ডলি আক্তারের ভাই শ্রীবর্দী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। সেই মামলা তদন্ত করছে পিবিআই। পিবিআই জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা সেই নীল পিকআপ ভ্যানের সূত্র ধরে 3রা এপ্রিল শ্রীবর্দির ভেলুয়া এলাকা থেকে গাড়িচালক আশরাফ আলীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ভোরে শেরপুর ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে নিয়ামুর নাহিদ ও তার স্ত্রী রিক্তামণিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে নাহিদ স্বীকার করেন, গাজীপুরের শ্রীপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে ডলি আক্তারকে হত্যা করা হয়। এরপর আশরাফ আলীর মাধ্যমে লাশ ট্রাঙ্কে ভরে 150 কিলোমিটার দূরে শ্রীবর্দির পশ্চিম নয়াপাড়া ঢালিপাড়া 3 রাস্তার মোড়ে ফেলে দেওয়া হয়।